আজকে যে দিনটি পালন হচ্ছে, আজকে একটি বিশেষ দিন। মাস্টারমশাই যিনি স্যার বলবেন এরপরে আমি দেখলাম, সেটি অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ দিন, যার জন্য আমরা এখানে আমাদের এই পশ্চিমবঙ্গে বসে আছি। সেই 20শে জুন 1947 সাল, যেখানে 3টে ফেজের যে প্রস্তাব পাশ হয়েছিল, তার জন্য আমরা এই ভূমি এখন ভারতবর্ষে রয়েছে। না হলে এই ভূমি এখন বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে থাকতো। সেই ইতিহাস মাস্টারমশাই বলবেন, আমরা সবাই শুনব। কিন্তু আমরা শুধু এইটুকুই প্রার্থনা করি যে আবার যেন এই শিক্ষাক্ষেত্র, প্রতিটা শিক্ষাক্ষেত্র, প্রকৃত বিদ্যার ক্ষেত্র, মা সরস্বতীর ক্ষেত্র, প্রত্যেকের আরাধনার ক্ষেত্র হয়ে ওঠে। এটি যেন কখনো কোনো দুর্বৃত্ত, কোনো দুষ্কৃতী, কোনো অপরাধী, কোনো চরিত্রহীন লম্পট যেন এখানে রাজ না করে, সে দায়িত্ব সকলের। এই যে শ্লোকটি, এটি বললাম না, যে শ্লোকগুলো উচ্চারিত হলো, আমি আর 2 মিনিট সময় নেব। 2 মিনিট সবাই আছেন, শুধু কখনো বিস্তারিত তোমাদের সাথে বসে এই শ্লোকের আলোচনা হবে। এগুলো কোনো এরকম নয় যে মন্ত্র, মরে গেলে আমরা এখানে যাব, স্বর্গলাভ হবে, এসব নয়। প্রথম যে শ্লোকটি এখানে উচ্চারিত হলো, ভগবান শ্রীকৃষ্ণ সেই 5,500 বছর আগে, বা এই যে ম্যাডাম বলছিলেন যে এই যে ঋষিরা, এই পবিত্র ভূমি ভারতবর্ষের ঋষিরা এই বাণী তারা শুনেছিলেন, তারা অনুভব করেছিলেন। যে প্রথম যে মন্ত্রটি, প্রথম যে শব্দটি উচ্চারণ হলো, সেটা হচ্ছে অভয়। অভয়ম সত্ত্ব সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজনশ্চ শ্রদ্ধায়াস্তপার্জবম। ভগবান প্রথম বলছেন অভয়। সত্য লাভ করতে গেলে কোনো দিন ভয় পেলে হবে না। ভয় যদি তুমি একবার পাও, আমরা কি ভয় পাই? শুধু আমরা যে অর্থে ভয় সেটা না, আমরা পজিশন হারানোর ভয় পাই সবচেয়ে বেশি। এই যে ডিভিনিটি, এই যে ভেতরের যে অন্তরাত্মা, এর জাগরণী ধর্ম, এর জাগরণী ভারতবর্ষের ঋষিরা করেছেন, এর জাগরণী এই ভারতবর্ষের পবিত্র মাটি হয়েছে। সেই আদর্শ আমাদের মধ্যে আবার জেগে উঠুক। এটি শিক্ষা। শিক্ষা শুধু সেটি নয় যেটি বাইরের থেকে চাপিয়ে দেওয়া হয়, এটি শিক্ষা যেটা ভেতর থেকে আসে। এটা দেখবেন সবাই বলছেন, আমাদের রবীন্দ্রনাথ বলছেন, আমাদের বিবেকানন্দ বলছেন, নেতাজি বলছেন। শিক্ষার ক্ষেত্র, বিবেকানন্দ এক জায়গায় বলছেন, তোদের এই যে পুঁথিগত শিক্ষা, একে বিবেকানন্দ, নেতাজি সবাই তীব্র কষাঘাত করছেন। বিবেকানন্দ বলছেন যে তোদের ওই শিক্ষায় কি আছে? হয় একটা দুষ্টু কেরানি হওয়ার তোরা শুধু মতলব করছিস, না হলে একটা দুষ্টু উকিল হবি, এর বই তো আর কিছু নয়। আমাদের নেতাজি বলছেন, আমরা তো সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা পাশ্চাত্য শিক্ষা মেকলে আমাদের যে শিক্ষায় শিক্ষিত করে দিয়েছেন। আমাদের নেতাজি সুভাষ একটা জায়গায় বলছেন যে দেখো, আজকাল স্কুল কলেজে ভালো ছেলে নামক এক ধরনের জীব দেখতে পাওয়া যায়। এদের জীবন পরীক্ষার খাতায় পর্যবসিত। এর থেকে দেখো বাপে তাড়ানো, মায়ে খেদানো ওই রবার্টের জীবন, যে সমগ্র ইংরেজ জাতির জন্য এক ভূখণ্ড উপহার দিল। ইংরেজ জাতি গুণের কদর করতে জানে, এই জন্য সেই বাপে তাড়ানো রবার্ট শেষ জীবনে হলো স্যার রবার্ট ক্লাইভ। রবীন্দ্রনাথের অনেক কথা আছে, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আজকে একটি বিশেষ দিন, ভালো লাগছে যাদের এই উদ্যোগ, আবারও বলছি খুব ভালো লাগছে। এই উদ্যোগ চলুক, প্রকৃত শিক্ষার ক্ষেত্র শিক্ষার মতো থাকুক, মাস্টারমশাইদের হাতে থাকুক। এটা যেন আর কোনো কারোর হাতে না যায়, মাস্টারমশাই এবং যারা ম্যাডাম আছেন তাদের হাতে থাকুক, এই প্রার্থনা করি। সকলের মধ্যে আবারও বলি, ভারতবর্ষের প্রকৃত আদর্শ সবার মধ্যে জেগে উঠুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অন্তরের সকলকে আবার শ্রদ্ধা নিবেদন করছি। সকলে ভালো থাকবেন। সবাই একসাথে বলি, জয় দেবভূমি ভারত মাতা কি জয়।